ad-dawa.tv, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আমরা যেতে চাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা নিতে চাই সৌদির যে আরাফাত দিবস এবং বাংলাদেশের আরাফাত দিবস, এই দুটো আরাফাত দিবস কি এক কিনা, এবং সেই সাথেও জানতে চাই রোজা কবে রাখবো, এই বিষয়টি কিন্তু আমাদের দর্শকও জানতে চেয়েছে। জি জি, আলহামদুলিল্লাহ। আমরা এই ক্ষেত্রেও বাংলাদেশে বেশ ইখতিলাফ দেখি, যে আমরা এই ক্ষেত্রে অনেকে বলে যে আমরা বাংলাদেশ অনুযায়ী আমরা 9 জিলহজে আমরা রোজাটা রাখবো। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যদি দেখি, সেখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিবসের রোজার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিবসের রোজা। তো এটা একটু অবশ্যই দর্শকদের জ্ঞাতার্থে বলতে চাই, আরাফার দিবসের রোজা। এক্ষেত্রে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম কিন্তু 9 জিলহজ পর্যন্ত সাহাবায়ে কেরাম কিন্তু রোজা রাখতেন। তো আমরাও তো এই সময়টাতে রোজা রাখতে পারি, এই সময়টাতে রোজা রাখা তো নিষিদ্ধ না। তো যদি আমরা আরাফার দিবস, ওকুফে আরাফা, হাজী সাহেবরা যখন আরাফায় অবস্থান করেন, এটা তো একটা সময় মানুষ জানতে পারতো না, তখন তারা কিভাবে রোজা রাখতো? তারা রোজা রাখতো তাদের দেশের 9 জিলহজকে কেন্দ্র করে তারা রোজা রাখতো। যে যখন আরাফার ময়দানে অবস্থান করা হয়, সেই দিনটাকে কেন্দ্র করে রোজা রাখতো এক সময়ের লোকেরা। ইমাম জুহুরি এটা নিয়ে অনেক কথা বলেছেন, লম্বা কথা বলেছেন, উনি এই বিষয়গুলো উল্লেখ করেছেন। যুগে যুগে ইমামরা উল্লেখ করেছেন যে তাদের দেশের, এই যে আপনি একটা বলেন যে তাদের দেশের আমাদের দেশের, দেখুন আমরা বিজ্ঞানের উৎকর্ষতার কারণে এখন কি এই কথা বলার সুযোগ আছে কিনা? দেখুন চাঁদ কোথায় থাকে, এখন তো এই কথা চাঁদটা জাস্ট মেঘের আড়ালে থাকে। আমরা যদি একটা হেলিকপ্টার নিয়ে, যদি মেঘ কিন্তু খুব কাছেই, একটা হেলিকপ্টার নিয়ে যদি মেঘটাকে ক্রস করি, তাহলে কিন্তু আমি চাঁদ দেখতে পারি। তাহলে আমরা বিজ্ঞানের এই সুযোগ নিব না কেন, আর আমরা তাদের থেকে একদিন দেরিতে করবো কেন? এটা হচ্ছে কথাটা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানে তার মানে কি সারা বিশ্বব্যাপী একসঙ্গে যে ঈদ করবার কথা বা রোজা শুরু বা এইগুলি করবার কথা, এটার সপক্ষেই আপনি বলছেন? হ্যাঁ, এটার সপক্ষে আমি এইভাবে বলবো যে এটা নিয়ে আসলে এটা একটা সেটেল মাসআলা। এটা নিয়ে আদিকাল থেকেই 2 ধরনের মত পাওয়া যায়। আপনি যেটা বললেন এটা একটা মত, যে আমরা একত্রে করতে পারি কিনা। এটার ব্যাপারে অনেক উলামায়ে কেরাম, মানে আমাদের মতো না, বহু বড় বড় ফুকাহায়ে কেরাম তারা মত দিয়েছেন যে হ্যাঁ, একত্রে করা যেতে পারে। আর আরো একটি মত হচ্ছে যে না, প্রত্যেকে তাদের সুমু লিরুইয়াতিহি, যে প্রত্যেকে তাদের চাঁদ দেখেই রোজা রাখবে, চাঁদ দেখেই রোজা ভাঙবে, এই হাদিসটা সবাই নিয়ে আসে। তো আমি চাঁদ দেখেই তো করবো, কিন্তু চাঁদটা জাস্ট একটা পার্টিশনের, আমি পার্টিশনটা পার হলে, হ্যাঁ, যেমন এখন আমেরিকাতে, আমাদের দেশে এখন 9:53 বাজে, আমেরিকাতে হয়তো দিনের 9টা বাজতেছে। তো এই যে একটা পার্থক্য, তো তারা তাদের মতো আমল করবে, ঠিক আছে। কিন্তু আরাফার দিবসের, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিবসের রোজার কথা বলেছেন, এই জন্যই মূলত ফুকাহায়ে কেরাম বলেন যে আরাফার দিবসের রোজা যখন মূলত আরাফার ময়দানে হাজী সাহেবরা অবস্থান করছে, তখন রোজাটা রাখবে। কিন্তু আমাদের দেশে আমি আমার দর্শকদেরকে বলবো যে আমরা ইখতিলাফে যাব না, আমরা এই সময়টা পুরাটাই তো রোজা রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষেধ করেন নাই, সাহাবায়ে কেরাম এই সময়ের পুরাটা রোজা রেখেছেন। তো আমরা এই পুরো সময়টা, যে সময়টা আল্লাহর কাছে সবচেয়ে সেরা সময়, যে সময়টা আহাব্বুল আইয়াম, আল্লাহর কাছে সবচেয়ে সেরা, যে মাসটা উম্মুশ শাহর, সমস্ত মাসের মূল মাস বলা হয়েছে এই জিলহজটাকে। সুতরাং এই জিলহজটাকে আমরা একটু ইবাদত বন্দেগী দিয়ে কাটাই, আমরা ইখতিলাফ না করে। যেমন সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের চাইতেও কি এই সময় আমল করা সেরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজা মিন যালিকা বিশাই, যে লোকটা বের হয়ে গিয়েছে আল্লাহর রাহে জিহাদ করার জন্য আর ফিরে আসতে পারেনি, সব আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছে, সে ছাড়া এই সময়ে আমল করা ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সেরা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এই সময়টা খুব সেরা সময়, আমরা বিতর্কে না জড়িয়ে আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই জন্য আরাফার দিবসে যখন হাজী সাহেবরা অবস্থান করতেছে, তো সেদিনও রোজা রাখবো এবং আগেও আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে